अरकान की धरती अल्लाह की अमानत है। अबू अमर जुनूनी है हमारा रास्ता। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नसल्लु अला रसूलिल करीम अम्मा बाद। হে বাংলার মানুষ, আপনাদের কি হোশ আছে কিনা আমি জানি না, মনে হয় আপনাদের হোশ নেই। স্যার ডক্টর ইউনূস, আপনারও মাথায় হোশ নেই, বিএনপি নালায়কদের তো মাথায় হোশ নেই। ওরা আছে নির্বাচন নিয়ে, বামপন্থী ড্যামপন্থী উত্তরবঙ্গী সবগুলি আছে নির্বাচন নিয়ে, টাকা ইনকাম করার পোস্ট নিয়ে। এদিকে সেদিকে আপনি কি নজর রাখছেন ডক্টর স্যার? আপনি নজর রাখেন নাই, আপনি নজর রাখছেন খালি রোহিঙ্গা আরকানের উপরে, মুসলমানদের উপরে, আবু আম্মার জুনুনের উপরে। রিমান্ডে নিয়ে মার দূর করে জীবন শেষ করে দিতে পারবেন, কিন্তু আপনার দেশকে পুটকে মারতেছে শুয়োরের বাচ্চারা। এই শুয়োরের বাচ্চা নালায়েকেরা বাঙালিরা, তোমরা তো হোশ নেই। মগবাজিরা যখন ঢুকছে বাংলাদেশে অস্ত্র নিয়ে ট্রেনিং দিচ্ছে, বাদরবন, লামা, তানসি, আলী খদমে বিভিন্ন এলাকার থেকে ঢুকিয়ে পড়ছে মগ বাহিনীরা বাংলাদেশের সাথে লড়াই করার জন্য। বর্তমান ট্রেনিং চলতেছে, অস্ত্র হাতে নিয়ে লক্ষ লক্ষ মগ এখন ট্রেনিং অবস্থায় আছে। ওগুলি থেকে আপনার নজরে নেই। এই শুয়ারের বাচ্চা বাঙালি পুলিশ প্রশাসন, কুত্তার বাচ্চা, এই বাংলার বড় বড় নেতারা, শুয়ারের বাচ্চারা, আমার বাংলা এটা তোদের বাংলা নয়। তোদের দিদি 91 আগে দিদি জন্ম হয়, 71 সাল আগে দিদি জন্ম হয়, তাকে তোরা বাংলা নয়, তোরা পাকিস্তানের হানাদার। আমরা 1971 জন্মগ্রহণ করেছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা বাঙালি। মাগার তোমরা বাঙালি নয়। আর যারা 71-এর পর থেকে যারা জন্ম নিয়েছে তারা বাঙালি, তারা এইসব বাংলার দিকে নজর রাখে। আর তোমরা বাংলার দিকে নজর রাখো না, তোমরা শুয়োরের বাচ্চারা। তোমরা টাকার দিকে নজর রাখো, ভালো মানুষের দিকে নজর রাখো। আবু আম্মার জুনুনি হাফিজুল কুরআন, হ্যাঁ, তার উপরে নজর রাখো, তাকে রিমান্ডে নাও। শুয়োরের বাচ্চারা তোদের গোষ্ঠী মারতেছে মগ বাগেরা, মগেরা, হ্যাঁ, ওটা আপনাদের খেয়াল রাখেন না? দেখেন তো কত অত্যাচার এখন শুরু হবে, দেখেন। আপনারা অপেক্ষা করুন। এই বিএনপির কুত্তার বাচ্চারা নেতারা লম্বা লম্বা লিচ্চার মারতেছ, আগে দেশ টাকাও, তারপরে লম্বা লম্বা লিচ্চার মারো। এই বামপঙ্গীরা, বামপঙ্গী মানে শয়তান পঙ্গীরা। আল্লাহ বলছেন বামে চলে শয়তান, ডানে চলে ইসলাম। ভালো মানুষ নেকিদার মানুষ চলে ডাইন দিকে, বামে চলে শয়তান। তো তোমরা বামপঙ্গীরা বামে চলো, শয়তানের পশুর দিকে চলো। ডাইনে চলা শিখো, ডাইনে চলা শিখার পর দেশকে রক্ষা করো। আমি এখনো ঘুমাই না, ওই জায়গাটাকে আমি সারা রাত এগুলি আমি তদন্ত করতেছি, দেখতেছি, পাইছি। বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে দেশটা আকর্ষণ করে বলতে চায়। আপনি বলুন, আপনাকে দেশ টাকাবেন নাকি আর কারে টাকাবেন? আর রোহিঙ্গাকে টাকাবেন না? আপু আমার জুনিকে টাকাবেন নাকি মগ বাগিরে টাকাবেন? যে মগেরা অস্ত্র নিয়ে দেশে ঢুকে পড়তেছে, যেগুলি ট্রেনিং দিচ্ছে লক্ষ লক্ষ মগেরা বাংলাদেশের সাথে লড়াই করার জন্য। এই শুয়ারের বাচ্চা বাঙালিরা, হুঁশ হয় রে? এখনো হুঁশ হয় রে? কাপের ইহুদি নাস্তিক নাসারারা সব এক হয়ে যাবে, তোমার বাঙালির দিকে কেউ তাকাবে না। আর মগর তোমরা দিদি বাঙালি হয়ে দিদি মির্জাপুরি করো, তাহলে তোমাদের টাকাবে কেনা? তোমাদের টাকা ইনশাল্লাহ আল্লাহ। এখনো সময় আছে ভাই, আপনারা উঠ্র হয়ে ভালো হয়ে আসেন, ইসলামের পক্ষে চলেন, দেশকে রক্ষা করুন। সকলে মিলে, সব দলীয় মিলে, সর্বদলের লোকেরা মিলে আমার দেশ বাংলাদেশ, সোনার বাংলা, আমরা সবাই একসাথে হয়ে লড়ি এবং আমার দেশকে রক্ষা করি। এবং আমরা আরকার মুসলমানদেরকেও ভালোবাসা শিখি, এবং আরকার মুসলমান রোহিঙ্গাদেরকে যদি আমরা ভালোবাসা শিখতে পারি, মুসলমানদেরকে যদি আমরা ভালোবাসতে জানি, তাহলে আমাদের দেশটাকে আমরা ভালোবাসতে পারবো, আমরা দেশটাকে আমরা দখল করতে পারবো, আমরা দেশ আমাদের হাতে থাকতে পারবে। না হলে সামনে দিন যে আসতেছে, জানি না আমার জীবনে টাকা অবস্থা হয় কিনা, নাকি আমার মৃত্যুর পরে হয়, আল্লাহ আলাম, আল্লাহ দেখবে। কিন্তু আমার এই যে বয়সগুলি টিকটকে এবং ইউটিউবে বিভিন্ন এলাকায় থেকে যাবে, সেগুলো আপনারা শুনতে পারবেন। এই যে পূর্ব আকাশ ঘন হয়ে আসতেছে, এখনো আপনার মুসলমানের উপরে টর্চারিং করিয়েন না, মগের উপরে মগকে ঠকান, কাপের থেকে রক্ষা করুন। ইহুদি নাসারারা আপনাদের উপরে তালি মারিয়া সামনে আগুয়াই দিবে, পিছনে আপনাদেরকে টাকাবে না, গাছের আগায় উঠা দেবে, তাল গাছে উঠাও,
আপনাকে মই দেবো, লম্বা মই দেবো, নামার জন্য তালটা পারি নাও। যখন আপনি তাল গাছে উঠে যাবেন তখন আর নামাই দেবে না, মুইটা সরাই নেবে। মাঙ্গিরে পোত বাঙালিরা তখন তাল গাছ থেকে পড়লে হাঁটু দুইটা ভাঙিয়ে যাবে, মাজা ভেঙে যাবে, মেরুদণ্ড ভাঙিয়ে যাবে। ওটাকে আপনি বুঝে আসেনি আপনাদের মাননীয় মহোদয় স্যার, ইউনুস স্যার, আপনি নোবেল পুরস্কার, কিন্তু আল্লাহর কাছে নোবেল পুরস্কার নয়। তুমি দেশকে ভালোবাসো, তারপর তুমি নোবেল পুরস্কার আল্লাহর কাছে হতে পারবা। এই বিএনপির নালায়কের বাচ্চা, শুয়ারের বাচ্চারা, জাতীয়বাদী দল, কুসর দল, শুয়ারের বাচ্চারা, ডাকাতি সন্ত্রাসী করতেছো। দেশকে টাকাও আগে, মগের কাছ থেকে দেশ টাকাও। মগের কাছ থেকে, মগের যেভাবে ট্রেনিং দিয়েছো তোমরা এভাবে ট্রেনিং দাও। তোমরা এভাবে ট্রেনিং দিয়ে দেশকে রক্ষা করার জন্য চেষ্টা করো। হিন্দু, নাস্তিক, কাফের, ইহুদিদের কথা শুনে শুনে তোমরা আরেক মুসলমানের উপর অত্যাচার করবা। এখানে আরেক নালায়ক আছে মুসলমান নাম ধরে, আওয়ামী লীগের শুয়ারের বাচ্চারা, যার সন্তানারা, শুয়ারের সুদাক, শুয়ারের বাচ্চা আওয়ামী লীগেরা, এরা কিন্তু আরেক উস্কানি দিচ্ছে। আওয়ামী লীগে উস্কানি দিচ্ছে, হিন্দু উস্কানি দিচ্ছে, মগরে উস্কানি দিচ্ছে। আমেরিকায় কিন্তু ছাড়তেছে, আমেরিকায় তোমাদেরকে উপরে তেল দিচ্ছে, তলাতে কিন্তু কচু গাছ কাটতেছে। এটা মনে রাখবা। আবু আম্মারকে ছেড়ে দেন, আবু আম্মার দিকে তাকায়েন না, মগের দিকে তাকান। যে মগেরা অত্যাচার করতেছে, এখন মগেরা বাংলাদেশে ঢুকে পড়তেছে। আমি দেখছি আজকে বাদরবন, কানসি, আলীকদম, আরে ভাই বাদরবনের যে এমপি ভীম বাহাদুর চাকমা, ওই ভাই একদম বর্মায়া, মগের লোক। ওটা বাংলাদেশের এমপি হতে পারে, কিন্তু মগের লোক। জারুল মগ, চুদা মগ, এরা কিন্তু মুসলমানের দিকে হবে না। আপনারা আল্লাহর ওয়াস্তে খাইলে আমার দেশকে রক্ষা করুন। যারা 1971 সালে জন্মগ্রহণ করছে তারা সবাই বাঙালি, আর যারা 1971 আগে জন্মগ্রহণ করছে এটা বাঙালি না, এটা পাকিস্তানি, পূর্ব পাকিস্তান। এটা পূর্ব পাকিস্তানের লোক। এরা আমরা বাঙালি, আমরা জন্মগ্রহণ করছি 1970 সাল থেকে। আমরা বাঙালি। আমরা আমাদের যারা এই ধর্মে যারা 1970 সাল থেকে জন্মগ্রহণ করছে সবগুলো আমরা এক হই। যারা নালায়কের বাচ্চা, রাজাকার রাজাকার বলতেছে, শুয়ারের বাচ্চারা এদেরকে উস্কানি দিতেছে। এই রাজাকার কাকে বলো? রাজাকার মানে কি জানো? রাজার কর্মচারী, রাজা থেকে স্বেচ্ছাসেবক, এটা বলে রাজাকার। তোমরা রাজাকারের ব্যাখ্যাটা তোমরা জানো, খালি রাজাকার রাজাকার বলো। এক মুঠি মাগিকে দেখলাম একটু আগে, উনি বলতেছে আমরা প্রবাসীরা ঘর জায়গা বিক্রি করে বিদেশে আইছি, টাকা কামাবো বিদেশে চলে। শুয়ারের বাচ্চা, আমাদের প্রবাসীর টাকা দিয়ে তোর মা দাঁড়িয়ে, তোদের টাকা চলে, তোর বেতন চলে, তোর এমপির বেতন চলে। এখন এমপি ঘোরা কারণ কিছু জানতেছ না। এমপি হওয়ার জন্য লাফাইছ বিএনপি থেকে। বিএনপি তার নালায়কের বাচ্চা, বিএনপি তার নালায়ক বাচ্চা। এরকম তোর মতন কুত্তার বাচ্চা কতগুলি নিয়ে, মমতাজের মতন কতগুলি নিয়ে উস্কাবে। এবার বিএনপি মরছে, সর্বদলীয় মরছে, চুদা খাইছে। এবার দেখেন মগের থেকে খাবেন। অস্ত্র নিয়ে ঢুকছে। এবার বুঝেন তোদের ভাই ভালো হয়ে যান। এখন সবাই আমি সব কিছু বাদ দিয়া সকল মুসলমান, বাঙালি, নববাঙালি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আমরা এক হইয়া একমাত্র মগ ছাড়া, মগ কিন্তু আমাদের পক্ষ হবে না। এখন যদি বর্মার সাথে লড়াই লাগে, কিছু হয়ে যায়, সমস্ত মগ বর্মার দিকে হয়ে যাবে, মগের দিকে হয়ে যাবে, অং সান সুচির দিকে হয়ে যাবে, অনলাইনের দিকে হয়ে যাবে। কিন্তু ডক্টর ইউনূসের দিকে হবে না, খালেদা জিয়ার দিকে হবে না, গোলাম আজম মতিউর রহমান জামাতের দিকে হবে না। তারা হবে কি জানেন? মগের দিকে হবে। এরকম ভালোবাসা আল্লাহ নবী দেয় নেই। তোমরা এরকম ভালোবাসা বেশি, অতিরিক্ত ভালোবাসা করিও না। মায়ের সাথে দরদ বেশি দেখায়, এটা হলো রাক্ষসীমা। তোমরা কিন্তু এভাবে করতেছ। অন্য ধর্মীয় সাথে তোমরা বেশি, মানে মায়ের সাথে বেশি দরদ দেখাইছ। মাসির পুরে না, এটা পুরাই না। এই কাজটা করিও না। মার পুরাতে দেন। এখন আল্লাহর ওয়াস্তে আতাউর রহমান আবু আম্মার জুলুনিকে সম্মানের সাথে আমাদের পক্ষে লড়াই করার জন্য, দেশকে রক্ষা করার জন্য উনি দিদি আরকান দিকে আবু আম্মার লড়ে, রোহিঙ্গারা লড়ে, এখান থেকে আমরা লড়ি, আমাদের দেশের কিছু করতে পারবে না যদি আমরা সকল মুসলমান এক হয়ে যাই। আবু আম্মার জুনিকে ছেড়ে দেন। সমস্ত মুসলমানেরা ওর জন্য দোয়া করেন মসজিদে হেরামে, মসজিদে নববীতে। এই ডক্টর স্যার, তোমার জন্য কেউ দোয়া করতেছে না এখন? সমস্ত বাঙালিরাই দোয়া করতেছে না তোমার জন্য। কেন তুমি অন্যায় করতেছো? এখন দেশ থেকে মগরে দিয়ে দিচ্ছ। এটা তোমার একার বাবার দেশ নয়, এটা তোমার একার বাবার দেশ নয়। 17-18 কোটি মানুষের বাঙালিদের বাবার দেশ।
তোমার এখানে বাবার দেশ হলো চট্টগ্রাম রওজান, লাইলেহাট, আমান বাজার, তাই না? খালেদা জিয়ার হলো ফেনী, তোমার বাবার দেশ। তোমার স্বামীর দেশ বগুড়া, তাই না? বগুড়া কামিল তোমার স্বামী নয়। টঙ্গিপাড়া, টোটালি টঙ্গিপাড়া, কোটালীপাড়া আওয়ামী লীগের শেখ হাসিনার, শেখ মুজিবের নয়। তদ্রূপ তোমারও এরকম দেশ, সমস্ত চট্টগ্রাম তোমার নয়, তোমার রওজান। তাহলে তোমার সমস্ত রওজানের লোক হইয়া, যেমন সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা সদর করিম চৌধুরী দেখাইছিলেন চট্টগ্রাম ভার্সিটি আড্ডি দিয়া, শেখ মুজিব দেখা দিয়েছিলাম বাসা দিয়া, একে ফজলুল হক দেখা দিচ্ছে তাকে বিবেক বীরেন দিয়া, মৌলানা বাসানি দেখা দিচ্ছে ভাষা আন্দোলন করিয়া, বাংলা ভাষা চাই হইয়া। তোমরা একটা দেশ দেখা দাও, আজকে সমস্ত মগকে লাইটে বাইর করে দাও, অস্ত্র নিয়ে যারা বের হবে। আমরা সকল মুসলমান এক হই, আমরা সকল মুসলমান এক হই। আবু আম্মার জুনুরিকে বলে তোমরা আরকানে থাকো, আমরা বাংলাদেশে থাকি। তুমি তোমার আরকান স্বাধীন করো, আমরা আমার দেশটাকে আমি রক্ষা করি। আমরা স্বাধীন ভূমি বাংলাদেশ, আমরা আমার বাংলাদেশকে রক্ষা করবো, তুমি তোমার আরকান রক্ষা করো। ওকে ছেড়ে দাও। আবু আম্মার জুনুরি তোমার দেশে এসে টাকা খাওয়ার জন্য আসে নাই, তোমার দেশে টাকা দিছে, রিক্সাওয়ালা টাকা দিছে, রিক্সা ভাড়া দিছে, বোর্ডিং ভাড়া দিছে, ডক্টরের ভিজিট দিছে, খাওয়ার বিল দিছে। তোমার দেশে টাকা খাইতে গেছিল, তোমার দেশে টাকা দিছে আবু আম্মার জুনুনি, তোমার দেশে টাকা দিছে। আমার দেশে বাংলাদেশে টাকা দিছে আবু আম্মার জুনুনি। রিক্সাওয়ালার সংসার বাঁচছে ওর টাকা নিয়ে, 10 টাকা জায়গায় 500 টাকা দিছে। ডক্টরের ভিজিট 1000 টাকা ভিজিট 10,000 টাকা খাইছে। কে খায় নাই? আমার বাঙালিকে আমি চিনি না? আমি আমার বাঙালিকে চিনি, হারে হারে চিনি আমার বাঙালিকে। আমার 54 বছর বয়স, 55 বছর বয়স চলতেছে। 1971 জন্মগ্রহণ করছি, সেই জন্য বলে আমি গর্বিত বাঙালি। ডক্টর ইউনূস, তুমি গর্বিত বাঙালি নয়, তুমি 1971 আগে জন্ম, তুমি পূর্ব পাকিস্তানের লোক, তুমি পাকিস্তানি। খালেদা জিয়া, তুমি বাঙালি নয়। বিবেক দিয়ে দেখেন, যদি বাঙালি হয়ে থাকে তাহলে আমাকে সমস্ত বাঙালির সাথে এক হইয়া দেশকে রক্ষা করুন। সমস্ত দলকে, সকল দলকে বলতেছি, সমস্ত দলকে বলতেছি, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।